না দুর্গা, আমি সই করতে পারবো না, আমাকে বলো না। কিন্তু আপনি সই না করলে দুর্গা আপনাদের হয়ে কেসটা লড়বে কি করে? আমি কেস করতে চাই না স্যার, আজ আমার অনেক শিক্ষা হয়েছে। আপনি ঠিক সময় মতো না এসে পড়লে ওরা হয়তো আজ আমাদের হিচড়ে টেনে রাস্তায় বের করে দিত। আমি কোর্ট কাছারি করতে চাই না দুর্গা, তোমাকেও বলছি তুমি আর এসবের মধ্যে থেকো না। কে জানে আমাদের পাশে দাঁড়িয়েছো দেখে ওরা হয়তো তোমার নামেও নোংরা কথা বলবে। আপনাকে আমার কথা ভাবতে কে বলেছে? আপনি নিজের মেয়ের কথা ভাবুন। ভেবেছি তো, আমি ঠিক করে ফেলেছি, মেয়েকে নিয়ে আমি কোনো দূরে গ্রামে চলে যাব। মেয়ের চুলটা একটু অন্যরকম করে কেটে ওকে কোনো অজপাড়াগায় বিয়ে দিয়ে দেবো। অত কেউ খোঁজ নেবে না। কিন্তু তুমি আমাকে কোর্ট কাছারি করতে বলো না দুর্গা, এখনো তো তুমি কিছুই করনি। তার আগেই ওরা এত বড় অপবাদ দিয়ে কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। ওরা সব পারে গো, আদালতে ওরা হয়কে নয় করে দেবে। সব আপনি কি বলছেন? আপনার মেয়েকে আপনি অজপাড়াগায় বিয়ে দিয়ে দেবেন? মেয়েটা কি আপনার খেলার পুতুল? এই যে আপনার মেয়ে স্কুলে পড়ে, এত ভালো রেজাল্ট করে, ও যে জীবনে বড় হতে চায়, তার কোনো মূল্য নেই আপনার কাছে? হ্যাঁ মানছি, আমি মানছি আদালতে দাঁড়িয়ে হয়কে নয় আর নয়কে হয় করা যায়, কিন্তু সিটা আটকানোর জন্য তো আমি আছি। দুর্গা দিদি, মাকে প্লিজ বকো না, মায়ের মাথা ঠিক নেই। দেখুন প্রতিমাদি, আমি জানি একটার পর একটা ঝড় আপনাদের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, কিন্তু আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। এই যে আজ ওরা প্রেস কনফারেন্সটা ডেকে আপনার মেয়েকে বদনামটা করে দিল, সেটা কেন করতে পারলো জানেন? কারণ ওরা ভাবছে আপনারা একা হয়ে পড়েছেন। বিপ্লব বাবু চলে যাওয়ার পরে আপনাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। আর ওরা যদি খুনাক্ষরেও টের পেত যে কোনো আইনজীবী আপনাদের পাশে আছে, তাহলে ওরা এই ভুলটা করতো না। আর তার কারণ এই যে মিথ্যেটা বললো ওরা ওখানে, সেটাই আদালতে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে যাবে। ভাগ্যিস আমি ওদের লিগ্যাল নোটিশটা পাঠানোর আগেই ওরা এই ভুল চালটা চাললো। এতে আমারই সুবিধা হলো প্রতিমাদি, আমারই সুবিধা হবে এই কেসটা সাজাতে। তাই বলছি প্রতিমাদি, এই সময় পিছিয়ে আসবেন না। আপনারা যদি এই সময় পিছিয়ে আসেন তাহলে কিন্তু এটার একটা অন্য মানে দাঁড়াতে পারে। লোকে তো এটাও ভাবতে পারে মেয়েটাই আসলে গন্ডগোলের, আর তাই আপনারা চুপচাপ সবটা মেনে নিলেন। এই কথা বলবে? হ্যাঁ প্রতিমাদি, বলার সুযোগ থাকবে। আর আপনি প্রতিবাদ না করে মানুষকে কেন এসব বলার সুযোগ করে দেবেন? কিন্তু প্রতিবেশীরা তো অত শত বোঝে না। এখানে এত গঞ্জনা সহ্য করে আমি থাকতে পারবো না দুর্গা, আমাকে চলে যেতেই হবে। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত ৮টায় আকাশ ৮-এ।